বন্ধুরা চলো আজকে তোমাদের সাথে একটা পটলের রেসিপি শেয়ার করব। তো কি কি দিয়ে রান্না করব? সোজা একদম। পটল তো এখন বর্ষার সময়, মানে পটলেরই সিজন, পটল ঝিঙে। তো পটল কিন্তু এমনি এমনি মানে ঝোল করলেও ভালো লাগে না। তো আমি দেখো এইভাবে কেটে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। এই যে অর্ধেক অর্ধেক একটু চোকলাটা রেখে দিয়েছি, আর এই যে দুপাশে এইভাবে ফালা করে নিয়েছি, তাহলে নুন হলুদ মেখে নিলে বা মশলাটা ভালো করে ভেতরে ঢুকবে। তো আমি কিন্তু এই যে কেটে নিয়েছি, আর একটু ভালো করে ধুয়ে তোমাদের দেখাচ্ছি। যাই হোক, এই যে ধুয়ে নিলাম ভালো করে। আগে ধুয়েছি অনেক কবার, তো এখন একটু ভালো করে ধুয়ে নেব। এই যে দেখো, ধুয়ে নেবার পর একদম পরিষ্কার। আসলে ক্যামেরাটা তো আমি একা এক হাতে ধরে ধরে করতে পারি না, তাই এইভাবে একটু সেট করে নিয়েছি। তো এতে এবার তোমাদের দেখাবো, নুন হলুদ দিয়ে মাখবো, দেখাচ্ছি চলো। যাই হোক, এবার পটলে দিয়ে দিচ্ছি নুন, আর দেবো হলুদ, আর স্পেশালি যেটা দিতে হয়, আমার শাশুড়ি মাকে দেখতাম যে কোনো ভাজাতে কিন্তু চিনি ইউজ করতো। এই যে চিনি দেবো, একটু চিনি দিয়ে ভালো করে মেখে রাখবো। আমি হাত লাগাচ্ছি না, আমি এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে মেখে রাখবো। মোটামুটি 10 মিনিটের মতো মেখে রেখে দেবো, যেহেতু রান্নার অত তাড়া নেই। তো সেই জন্য আর কি আমি এভাবে মেখে রেখে দেবো। আর এদিকে একটা মশলা আমি রেডি করব, সেটাও তোমাদের দেখাচ্ছি কী কী মশলা দেবো। বন্ধুরা, যে মশলাটা আমি রেডি করব সেটা হচ্ছে, আজকে কিন্তু মিক্সিতে করবো না যেহেতু সময় আছে, তো আমি শিলনোড়াতেই করব। চলো দেখাই। এই দেখো কি কি নিয়েছি। নিয়েছি হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ, অর্ধেকটা রসুন কোয়া করে নিয়েছি, অল্প একটু আদা, অল্প পরিমাণে দিয়েছি, বেশি আদা দিলে কিন্তু তেতো লাগে। আর লঙ্কাটা কিন্তু নিজেদের পছন্দ, ঝাল বুঝে। তো আমি ঝাল কম খাই, মেয়ে ঝাল কম খাই, সেই জন্য কিন্তু আমি এই যে, আর এই লঙ্কাগুলো আমার গাছের, এত ঝাল, তো যার জন্য আমি এই যে 3টে দিয়েছি। আর এই যে পোস্তটা দেখতে পাচ্ছ, পোস্তটা শুকনো, এটা আমি কিন্তু ধুয়ে একদম শুকিয়ে রেখেছি, সেই জন্য শুকনো। তো এটা কিন্তু এখন ভালো করে পেস্ট করে নেব। আর পেস্ট করার সময় কিন্তু পোস্তটা দৌড়াবে, তো সেই জন্য আমি এতে একটু নুন দিয়ে দেবো। কারণ আমার শাশুড়িমাকে দেখতাম সর্ষে বা পোস্ত বাটার সময় কিন্তু নুন দিয়ে দিত। এখানে নুন দিয়ে ভালো করে পেস্ট করে পটল ভাজায় চলে যাচ্ছি। কড়াতে তেল দিয়ে, তেল গরম করে আমি পটল ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি মশলাটা বাটছি। বেশ ভালোই লাগে অল্প অল্প মশলা বাটতে, বেশি মশলা বাটতে কিন্তু সত্যিই ভালো লাগে না। তো আমি দেখো, আমার পাটাটাও, শিলনোড়াটা একদম ছোট্ট, আমি এখানেই রেখে যখন অল্প মশলা করি তখন কিন্তু এভাবে করি। আর এদিকে চলো দেখাই, পটল ভাজাটাও হয়ে এসেছে। পটল ভাজাটা এখন নামিয়ে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে এবার নামিয়ে নিচ্ছি। আর মশলাটা তো দেখিয়েছি কী কী দিয়েছি, এর মধ্যে কিন্তু একটা আমি স্পেশাল মশলা দেব, তো দেখতে থাকো। আর এবার কড়াতে আমি, অল্প তেল আছে, পটল ভাজার তেল, তাতে আর অল্প তেল দেব। তেলটা নিজেদের মানে ইচ্ছে মতো আর কি। তেলে আমি ফোড়ন দিয়ে দেব কালো জিরে। আর এই যে দেখো, এটাতে স্পেশাল মশলাটা এবার মেশাবো। নুন হলুদ তো সব নিয়ে নিচ্ছি, আর যেটা নিলাম এটা হচ্ছে মিট মশলা। এটা দিলে কিন্তু আমার বেশ ভালোই লাগে রান্নায়। তো দেখো, আমি এবার ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসছে ভালো করে কষাবো। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে যে কষাচ্ছি, দেখো কি সুন্দর কালারটা এসেছে, তাই না? দারুণ। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এভাবে একবার তোমরা করে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। দেখো একদম তেল ছেড়ে এসেছে। আর পটলগুলো তো ভাজার সময় মানে অর্ধেকটা সেদ্ধ হয়েই গেছে। আর অল্প জল সেভাবেই দেবো যেন পটলটাও সুসেদ্ধ হয়। এই যে দেখো কি সুন্দর। তো এবারে ভেজে রাখা পটলগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নুনটা চেক করব, কারণ আমি নুনের আইডিয়া কিন্তু করতে পারি না। নুনটা চেক করে একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে পটলটা একদম সফট হবে। এবার ঢাকা খুলে নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে। তো তোমরা এভাবে বানাও। আর যে যেখান থেকেই দেখলে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর যে যেখান থেকে দেখছো, পারলে একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আর এভাবে অবশ্যই কিন্তু বানিয়ে খাবে। তো আজকের মতো এখানেই টাটা। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবে আমার পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।